বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি কিনতে গিয়ে কি বিপদেই না পড়লাম, বাপরে বাপ। আমরা এখন যাচ্ছি পাঁচপোতার ওইদিকে ঘুড়ি কিনতে, কারণ আমাদের গড়িয়া পাটুলির এইদিকে ঘুড়ির দোকান নেই বললেই চলে। তো আমরা এখন পাঁচপোতার এই যে সোজা রাস্তাটা দেখছো, এই রাস্তা ধরেই যাচ্ছি। সামনে অনেক কটা ঘুড়ির দোকান আছে। তো এখানে নাকি ঘুড়ি মোটামুটি ভালো দামেই পাওয়া যায়, আর অনেক রকমের ঘুড়ি সুতো সব রকমই পাওয়া যায়। আমি কখনো এই দোকানটাতে আসেনি। আমার ভাইপো আগের দিন রাত্রবেলায় এসে ও ঘুড়িলাটাই কিনে নিয়ে গেছে। ওর যে করের বান্ডিলটা নিয়ে গেছে, ওটাতে একটু প্রবলেম করছিল, তাই জন্য ও ফেরত দেবে। তো আমিও ওর সাথে এসেছি, একেবারে আমার ঘুড়িলাটাই যেগুলো লাগবে একেবারে কিনে নিয়ে নেব। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, মানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই ঘুড়ির দোকানে ভিড় জমিয়ে দিয়েছে। কে বলেছে ভাই 2025-এ ঘুড়ি ওড়ে না? আমাদের গড়িয়াতে সব সম্ভব। অন্য জায়গায় কে কি হচ্ছে জানি না, বাট আমাদের গড়িয়া সবসময় বেস্ট। এই যে দোকান, তোমরা আগে ঝগড়াটা দেখো, তারপরে আমি কারণটা তোমাদেরকে বলবো। মারপিট হয়ে গেছে। ওই দোকানে এতই ঝামেলা হয়েছে, আমি চলে এসেছি এই দোকানে। তো সুতো ভরাচ্ছি। আর কারণটা হচ্ছে ওই দোকানের যে মারপিটটা হলো, যে ছেলেটা ঘুড়ি কিনতে এসেছে 14 টাকা দামে এক একটা ঘুড়ি কিনছিল, তো বেচে বেচে নিচ্ছিল। দোকানদার বাঁচতে বারণ করছে। কেন ভাই 14 টাকা দামের এক একটা ঘুড়ি নেবে, নিজের মন মতো তো দেখে নেবে না? তো বেচে বেচে নেওয়ার জন্য এই কারণে ঝামেলাটা বেঁধেছিল। যাই হোক, আমরা ঘুড়ি টুড়ি কিনে নিয়ে সোজা আমি চলে গেলাম এই রাস্তা ধরে আমার মামার দোকানে। ওখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে, আর আমার গাড়িটাও একটু পুজো করে নিলাম মামার দোকানে। এই যে সামনে দোকানে, মামার দোকানে দাদা নতুন বাইক ফাইক কিনেছে, সবই পুজো দেওয়া হয়ে গেছে। আর এই ছোট্ট ব্রাহ্মণ আমার ভাই একটা, ও এখানে পুজো দিতে এসেছে, আমি জানতাম না। এসেই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো এখান থেকে আমি সোজা পুজো টুজো দিয়ে চলে গেলাম ঘুড়ি ওড়ানোর জন্য, যেটার জন্যে সকাল থেকে অপেক্ষায় ছিলাম। কত ঘুড়ি কত সুতো কিনে রেখেছি, শুধু এই বিকেলটার অপেক্ষায় যে কখন ঘুড়িগুলো ওড়াবো। অবশেষে সেই সময়টাও চলে এলো যে এবারে ঘুড়ি ওড়াবো। এই যে দেখতে পাচ্ছ, এই ঘুড়িগুলো মোটামুটি কিনেছি। আরও ইচ্ছে ছিল অনেক ঘুড়ি কেনার, কিন্তু এত ভিড় ঝগড়া ঝামেলা আর ভাল লাগেনি। তাই জন্য এই দেখে দেখে কয়েকটা প্লাস্টিক ঘুড়ি আর কয়েকটা কাগজের ঘুড়ি বান্ডিল নিয়ে চলে এসেছি। আর ফার্স্ট আমার এই নীল কালারের ঘুড়িটাই আমি এখন ওড়াবো। আর মোটামুটি আজকে কিন্তু খুব হাওয়া দিচ্ছে, মানে ভালো ঘুড়িও পাগলামি মারবে আকাশের মধ্যে। যাই হোক, ফার্স্ট আমাদের এই নীল ঘুড়িটা ওড়ানো শুরু করেছি। আর সত্যি কথা বলতে এরকম ওয়েদার, একটু হাওয়া থাকলে ঘুড়ি উড়িয়ে মজাই আলাদা। আর প্রতি বছর বিশ্বকর্মা পুজোয় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, আর এইবারে বৃষ্টি হয়নি, আকাশ পুরো ক্লিয়ার একদম। এখন 2025-এ এসে মানে সত্যি কথা বলতে না, আমি সারা জায়গায় দেখলাম আমাদের বাড়ির ওইদিকে ঘুড়ি ফুড়ি কোথাও নেই। এই গড়িয়া স্টেশনের এদিকে একটু ঘুড়ি উঠছে, তাই জন্যেই একটু ভাবলাম সেই ঘুড়ি না উড়িয়ে থাকা যায়। আমার ঘুড়িটা আবার পাগলামি মারছে। সত্যি যা হাওয়া দিচ্ছে, ভালো ঘুড়িও পাগলামি মারবে আজকে, এত হাওয়া। ঠিক যদি আর কয়েক বছর পিছিয়ে যেতাম আমরা, তাহলে ঠিক এই টাইমে আকাশের দিকে তাকালে শুধুমাত্র ঘুড়ি ছাড়া আর কিছু দেখাই যেত না। আর কয়েকটা পাগল ছেলেপুলে শুধু রাস্তায় ছুটে বেড়াতো কয়েকটা ঘুড়ি ধরার জন্যে, কয়েকটা ঘুড়ি ওড়ানোর জন্য। সকালবেলা যখন ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়েছিলাম, মনে মনে ভাবছিলাম যে একটাও ঘুড়ি নেই কেন। তারপরে মনে হলো যে ঘুড়িটা থাকবেই বা কোথায়? যে মানুষগুলো, যে ছেলেগুলো ঘুড়ির পেছনে দৌড়াতো, সেই মানুষগুলো আজকে অফিসই ছুটি পায়নি। তো কারা ঘুড়ি ওড়াবে? এখনকার জেনারেশন, তারা তো ফোন নিয়েই মেতে থাকতে ব্যস্ত। যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই গেল ঘুড়ি উড়িয়ে। আর সন্ধে হয়ে গেল, আস্তে আস্তে ঘুড়ি নামিয়ে নিলাম। ভিডিওটা করছি এখানেই শেষ। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যারা যারা ঘুড়ি ওড়াতে পারলে এই বছর বিশ্বকর্মা পুজোয়। জানি অনেকেরই মন ভারী, কারণ অফিস থেকে ছুটি না পাওয়ায়, কাজের ব্যস্ততায় ঘুড়ি ওড়াতে পারেনি। বাট সবাই সবসময় ভালো থেকো, সুস্থ থেকো।